showdown is taking place between the BJP and the TMC, where the former has claimed that in Asansol, TMC has attacked their workers. A video has been shared by BJP that is alleging that Prime Minister Narendra Modi's posters have been torn, that TMC workers are trying to intimidate the BJP workers. They have torn their banner, posters, etc. and are attacking their workers. This has happened last night, late last night, or in the run-up to the polling booths opening today is what we are being told. That the BJP is alleging that the TMC is trying to intimidate voters in every possible way, including tearing off Narendra Modi posters. দেখুন আমরা আপনারা জানেন কিছুদিন আগে আমাদের এখানে নরেন্দ্র মোদীজির ব্যানার লাগানো হয়েছিল ভোটের আজকে ভোট রয়েছে, ঠিক আছে, তার জন্য আমাদের ব্যানার এবং পার্টির পোস্টার যেখানে ফেস্টুন লাগানো ছিল পতাকা, কিছুদিন আগে 2-3 দিন আগে ওই ব্যানার পোস্টার সমস্ত কিছু খুলে ফেলা হয়েছে এবং ছিঁড়ে ফেলা হয়েছিল তৃণমূলের তরফ থেকে। তৃণমূলের পঞ্চায়েত সদস্য বিবেক মণ্ডলের নেতৃত্বে এই সব ঘটনাগুলো ঘটছে। গতকাল আমাদের এক ছেলেকে রিভারঘাট ঠেকিয়ে পথে তাকে ভয় দেখানো হয়, ঠিক আছে। এমনকি আজকে পুনরায় যখন আমরা ব্যানার পোস্টার লাগানো ছিল এলাকার মধ্যে প্রত্যেকটা ব্যানার পোস্টার খুলে ফেলা হয় নতুন এলাকা গ্রামের। তার কিছুক্ষণ পর যখন আমরা দেখতে যাই তখন সেখানকার ব্যানার পোস্টার সমস্ত কিছু খুলে দেওয়া হয়। আমাদের এই পিতৃপ মণ্ডল যে জেলা পরিষদের প্রার্থী ছিলেন এখানকার, ঠিক আছে, সে প্রতিবাদ করে তার উপর চড়া হয়। দেখতে পাচ্ছেন কীরকমভাবে মারধর করা হয়েছে বিদ্যুৎকে, ঠিক আছে, তার হাতে মেরেছে এবং জামা পর্যন্ত ছিঁড়ে দেওয়া হয়েছে, তাকে ফেলে মারা হয়, ঠিক আছে। তৃণমূলের পঞ্চায়েত মেম্বার এই সব কাজগুলো করায় নিজের এলাকায় মোদিজির প্রধানমন্ত্রী যিনি আমাদের দেশে তার ব্যানারটা পর্যন্ত ছিঁড়ে দেওয়া হয়, তার ব্যানার পুড়িয়ে দেওয়া হয়। কিন্তু পশ্চিমবঙ্গের পুলিশ এতটাই নির্লজ্জ, কোনো প্রতিবাদ নেই এখনও পর্যন্ত। আমরা 2 দিন ধরে কমপ্লেন করেছি, কাল রাত্রেরও কমপ্লেন কপি আছে, দেখুন এইমাত্র আমরা কমপ্লেন কপি করে এলাম। আমাদের একে মারা হয়েছে এবং আরেকজন সৌরভ মণ্ডল বলে আছে কার্যকর্তা, তাকেও মারা হয়েছে। তো এই কমপ্লেন কপি রয়েছে, আমরা কমপ্লেন করেছি, পুলিশ রিসিভও করেছে, বাট এখনও পর্যন্ত তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন হয়নি।